বিশ্ব অলি হজরত পীর কেবলাজান হুজুর সাহেবের লিখিত 23 খণ্ড পবিত্র নসিহত শরীফের মধ্যে নবম খণ্ড নসিহত শরীফের নাম হচ্ছে মহররম। এই পবিত্র নসিহত শরীফে কারবালার সেই বিষাদময় মর্মান্তিক ঘটনা নিয়ে হজরত পীর কেবলাজান হুজুর সাহেব পরিপূর্ণভাবে সঠিক এবং সত্য তথ্য দিয়ে এই নসিহত শরীফটি লিপিবদ্ধ করেছেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্মা নেওয়ার পরে দয়াল নবীর আহলে বায়াতের সাথে কে কীভাবে বেঈমানি করেছে সেই প্রত্যেকটি বিষয় নিয়ে হজরত পীর কেবলাজান হুজুর সাহেব এই নসিহত শরীফে সঠিক তথ্যগুলো তুলে ধরেছেন, যা আমি এখন আপনাদের নসিহত শরীফের শুরু থেকে পড়ে শোনাব। কেবলাজান হুজুর সাহেবের এই কথাগুলো সকলেই শ্রবণ করিবেন আর চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে শোনানোর জন্য। আর অনুরোধ থাকবে কেবলাজান হুজুর সাহেবের এই নসিহত শরীফ নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। কারবালার ইতিহাসের তাৎপর্য ও কারবালার শিক্ষা নিয়ে আলোচনা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব তদীয় পরিবারের সদস্য ও অনুগত সহচরণগণ কারবালা প্রান্তরে বুকের রক্ত ঢালিয়া আল্লাহু তাআলার সত্য ধর্ম ইসলাম ও তাহার আদর্শ রক্ষার জন্য যে ত্যাগের নিদর্শন রাখিয়া গিয়াছেন, ইতিহাসে তাহার তুলনা নাই বলিয়াই আজ প্রায় ১৫০০ বৎসর পরও তাহা বিশ্বব্যাপী মুসলমানগণ স্মরণ করিতেছে। ধর্মের জন্য আদর্শের জন্য ইতিহাসে কোনো কোনো সময় হয়তো কোনো একজন ব্যক্তি প্রাণ দান করিয়াছেন, কিন্তু সমস্ত পরিবার তথা সমস্ত গোষ্ঠী সত্য রক্ষার জন্য এমন অকাতরে প্রাণ দান করিতে আর দেখা যায় নাই। কোনো পরিবার এমন বারংবার প্রতারণা ও মিথ্যার শিকারও হয় নাই, যেমন হইয়াছিলেন নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোণিতবাহী তাহার প্রিয় দৌহিত্রগণ। এই আত্মত্যাগের ঘটনা স্মরণ করাইয়া প্রতি বৎসর আশুরা আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তদের আজও অশ্রুসিক্ত করে। অনেকের মনেই প্রশ্ন জাগিয়া থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করিলে আল্লাহ পাক এই সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করিতেন না বলিয়া ঘোষণা করিয়াছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পতাকাবাহী বর্গের উপর বারংবার এমন অত্যাচার কেন নামিয়া আসিল? জগতের ইতিহাস সত্য ও মিথ্যার দ্বন্দ্বের ইতিহাস। সত্য ও মিথ্যার চিরন্তন দ্বন্দ্বে সত্য চিরকালেই টিকিয়া রহিয়াছে ন্যায় ও আত্মত্যাগের মাধ্যমে, আর মিথ্যার ভিত্তি পতন হইয়াছে অন্যায় ও প্রতারণার মাধ্যমে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শের পতাকাবাহী হযরত আলী করমুল্লাহু ওয়াজহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই হইয়াছেন সততা ও প্রতারণার শিকার। কারবালার ইতিহাস তাই একদিকে আত্মত্যাগের মহিমায় সমুজ্জ্বল ও অন্যদিকে প্রতারণা ও সততার কলঙ্কে লিপ্ত। কারবালার ইতিহাস যে সততার কলঙ্কে লিপ্ত তাহার সূত্রপাত হয় হযরত আলী করমুল্লাহু ওয়াজহু এর সময়ে সিফফিনের যুদ্ধে সন্ধির নামে প্রহসন ও তদীয় শাহাদাতের হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের জন্য সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া ও তাহার নেতৃত্বাধীন কিছু লোক হযরত আলী করমুল্লাহু ওয়াজহুকে মিথ্যাভাবে দোষারোপ করিতে থাকে। তাহাদের কারসাজিতে মুসলিম সাম্রাজ্য ইরাকের উত্তরাঞ্চলে বিদ্রোহ দেখা দেয়। বিদ্রোহ দীর্ঘস্থায়ী হওয়ায় হযরত আলী করমুল্লাহু ওয়াজহু মদিনা হইতে কুফায় রাজধানী স্থানান্তরিত করেন। তাহার উদ্দেশ্য ছিল ক্ষিপ্ত হস্তে বিদ্রোহ দমন করা। মুয়াবিয়া হযরত আলী করমুল্লাহু ওয়াজহুর রাজধানী কুফা আক্রমণ করিলেন। তাহাদের দাবি হইল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার বিচার করিতে হইবে। হযরত আলী করমুল্লাহু ওয়াজহু
এর আনুগত বাহিনী ও সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া ও মিশরের শাসনকর্তা উমাইয়া বংশীয় আমর বিন আসের সম্মিলিত বাহিনী সিফিন নামক স্থানে পরস্পর মুখোমুখি হইল। এই স্থানও ফোরাত নদীর তীরে অবস্থিত। যুদ্ধের পূর্ব মুহূর্তে মুসলমানদের রক্তপাত বন্ধের জন্য হজরত আলী করমল্লাহজু শান্তি স্থাপনের উদ্দেশ্যে মীমাংসার প্রস্তাব দিলেন। কিন্তু মুয়াবিয়া বলিলেন তিনি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাহেবের হত্যার প্রতিশোধ নিতে আসিয়াছেন। এই হত্যার জন্য যাহারা দায়ী বলিয়া তিনি দাবি করিতে লাগিলেন, তাহাদের না পাওয়া পর্যন্ত তিনি দামেস্কে প্রত্যাবর্তন করিবেন না। এমন সকল ব্যক্তিকে তিনি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাহেবের হত্যার জন্য দায়ী করিতে লাগিলেন, যাহারা এই হত্যার জন্য প্রকৃতপক্ষে দায়ী ছিলেন না। হজরত আলী করমল্লাহজু ইহাতে তাই রাজি হইতে পারিলেন না। সুতরাং যুদ্ধ শুরু হইল। কর্মে মহররম মাস আসিয়া গেল। এই মাস পবিত্র বিদায় মুসলমানগণ এই মাসে যুদ্ধ করিতেন না। যুদ্ধ মহররম মাস উপলক্ষে স্থগিত হইল। হজরত আলী করমল্লাহজু এই সুযোগে আবারও যুদ্ধ বন্ধের জন্য মীমাংসার উদ্যোগ গ্রহণ করিলেন। কিন্তু মুয়াবিয়া এইবার হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যার বিচারের মূল দাবি ত্যাগ করিয়া নতুন প্রস্তাব দিলেন। তিনি বলিলেন, বিনা রক্তপাতে যুদ্ধ বন্ধ হইতে পারে যদি নতুনভাবে খলিফা নির্বাচিত হয়। আর সেই উদ্দেশ্য হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মৃত্যুকালে যেরূপ খলিফা নির্বাচনের জন্য একটি সাধারণ সভা আহ্বান করা হইয়াছিল, ওইরূপ সবার আহ্বান করা হোক। মুয়াবিয়া এই কথাও জানাইয়া দিলেন যে ওই সবাই তিনি নিজেই হজরত আলী করমল্লাহজ এর সহিত প্রতিদ্বন্দ্বিতা করিবেন। হজরত আলী করমল্লাহজ বলিলেন, খেলাফতের দাবি আর হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যার বিচারের দাবি দুইটি ভিন্ন ভিন্ন বিষয়। দুইটিকে এক করিলে চলবে না। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবা মিলিয়া হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহেবকে খলিফা নির্বাচিত করিয়াছিলেন। তাই তাহার জীবন দশায় পূর্ণবার খেলাফত পরিবর্তনের কথা উঠিতে পারে না। অথচ মুয়াবিয়া খেলাফত পরিবর্তনের দাবি তুলিল, ফলে সন্ধির সকল চেষ্টা ব্যর্থ হইল। কিন্তু এই ঘটনার দ্বারা ইহাই বোঝা যায় যে মুয়াবিয়া যুদ্ধে আসিয়াছিলেন রাজত্বের লিস্পা লইয়া। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বা হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এর বিচারের দাবি ছিল একটা মিথ্যা বাহানা মাত্র। তাই সন্ধির চেষ্টা ভাঙ্গিয়া গেল। মুহররম মাসের শেষে যুদ্ধ আবার প্রবল বেগে শুরু হইল। যুদ্ধে যখন মুয়াবিয়ার পরাজয় সুনিশ্চিত, তখন তিনি এক নতুন কৌশল গ্রহণ করিলেন। কিছু পক্ষ কেশ বিদ্ধ সৈন্য দিগের বর্ষায় কুরআন শরীফ বাঁধিয়া সাদা পতাকা অর্থাৎ সন্ধি প্রস্তাবের প্রতীক হিসাবে রণক্ষেত্রে পাঠাইলেন। বর্ষার মাথায় কুরআন শরীফ বাঁধা দেখিয়া হজরত আলী করমল্লাহু এর সৈন্য দলের একটি অংশ আর যুদ্ধে যাইতে রাজি হইলেন না। হজরত আলী করমল্লাহু তাহাদের বুঝাইলেন, ইহা মুয়াবিয়ার নতুন একটি কৌশল মাত্র। যুদ্ধের শেষ মীমাংসা না হইলে নতুন বিপদ সৃষ্টি হইবে। তিনি শত চেষ্টা করিয়াও তাহাদের সৈন্যদলের ওই অংশকে আর যুদ্ধে পাঠাইতে পারিলেন না। যুদ্ধ স্থগিত করিতে তিনি বাধ্য হইলেন। নতুনভাবে সন্ধি স্থাপনের উদ্যোগ হইল। তিনি সৈন্যদের মধ্যে যুদ্ধ বিমুখ মনোভাব দেখিয়া ভগ্ন মন লইয়া রণক্ষেত্র ত্যাগ করিলেন। সেনাপতি মুসার উপর মীমাংসার ভার দিয়া চলিয়া গেলেন। মুয়াবিয়ার পক্ষে আসিলেন তাহার কূট শাসনকর্তা আমর মীমাংসার প্রস্তাব হিসেবে বলিলেন, যেহেতু হজরত আলী করমল্লাহু এর খেলাফত আমলে কতিপয় এলাকায় বিদ্রোহ দেখা দিয়াছে, তাই হজরত আলী করমল্লাহু এর তাহার প্রতিদ্বন্দ্বী মুয়াবিয়া এই উভয়কে বাদ দিয়া ভিন্ন কোনো ব্যক্তিকে খেলাফতের ভার দিতে হইবে। মুসা আমরের কূট চালের সামনে টিকিতে পারিলেন না। তিনি শান্তি স্থাপনের জন্য হজরত আলী করমল্লাহু এর খেলাফতের দাবি প্রত্যাহার করিতে সম্মত হইলেন এবং অপেক্ষামান মুসলিম সৈন্যগণকে তাহা জানাইতে আসিলেন।
সেনাপতি মূসা যখন বলিলেন, মীমাংসুর সত্য হিসাবে হজরত আলী করমল্লাহ হুজুর পক্ষ হইতে খেলাফতের দাবি রদ করা হইল, তখনই মুয়াবিয়ার সহযোগী বলিয়া উঠিলেন, হজরত আলী করমল্লাহ হুজুর এর প্রতিনিধি তাহার খেলাফতকে রদ করিয়াছেন, ফলে খেলাফতের আসন এখন শূন্য, আর তাই এক্ষণে মুয়াবিয়াকে খলিফা নির্বাচন করা হইল। মূসা ক্রোধ হইয়া বলিলেন, সন্ধির প্রস্তাব অনুযায়ী তৃতীয় কোনো ব্যক্তি খেলাফতের ভার গ্রহণ করা কথা নয়। কিন্তু মুয়াবিয়ার সৈন্যদের উল্লাস ধ্বনিতে মূসার কণ্ঠ তলাইয়া গেল, তাহার কথা কেহ শুনিতে পাইল না। সন্ধির সততা সম্পর্কে সকলেই বুঝিতে পারিল। হজরত আলী করমল্লাহজু খুপায় ফিরিয়া রাজত্ব করিতে লাগিলেন বটে, কিন্তু মুয়াবিয়া আর তাহার বশ্যতা স্বীকার করিল না। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশীর্বাদ ধন্য ও পুণ্য স্মৃতিময় মদিনা হইতে আরবের উত্তরাঞ্চল রক্ষা করিবার উদ্দেশ্যে হজরত আলী করমল্লাহজু কুফায় রাজধানী স্থানান্তরিত করেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত কেন্দ্র হইতে দূরে যাইয়া তিনি বিদ্রোহত দমন করিতে পারিলেন না, বরং খেলাফত হস্তচ্যুত হইল। শেষ পর্যন্ত কুফাবাসী একদিন নামাজরত অবস্থায় কুফার একটি মসজিদে হজরত আলী করমল্লাহজুকে হত্যা করিল। হজরত আলী করমল্লাহজু শাহাদাতের পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু মাত্র কয়েক মাস খেলাফতের অধিকারী ছিলেন। হজরত আলী করমল্লাহজুয়ের শাহাদাতের পর মুয়াবিয়া নিজেকে সমস্ত মুসলিম জাহানের খলিফা বলিয়া ঘোষণা করিলেন ও কুফা আক্রমণ করিলেন। হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু সবেমাত্র সিংহাসনে আরোহণ করিয়াছেন। তিনি খেলাফত রক্ষার জন্য মুয়াবিয়ার বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করিলেন। মুদাইন নামক এক স্থানে উভয় বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হইবার পূর্বে রাজধানী কুফায় মুয়াবিয়ার পক্ষ হইতে গুজব রটাইয়া দেওয়া হইল যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু বাহিনীর সেনাপতি কায়েস যুদ্ধে ক্ষেত্রে পরাজিত ও নিহত হইয়াছেন। ইহাতে কুফি সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল। তাহারা তাহাদের নিজ খলিফা হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু এর তাবু লণ্ঠন করিল, এমনকি তাহাকে বন্দী করিয়া মুয়াবিয়ার হস্তে সমর্পণের আয়োজন করিতে লাগিল। সদ্য রাজ্যভার প্রাপ্ত খলিফা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু এই ঘটনায় গভীরভাবে মর্মাহত হইলেন। বুঝিতে পারিলেন চতুর্দিকেই শুধু প্রতারণা। ইতিমধ্যে মুয়াবিয়া সন্ধি স্থাপনের প্রস্তাব দিলেন। তিনি বলিলেন, বংশের মর্যাদার দিক দিয়া হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহুই খেলাফতের প্রকৃত অধিকারী হইবার কথা। কিন্তু বর্তমানে সারা মুসলিম সাম্রাজ্য যে বিশৃঙ্খলা বিরাজমান, তাহা সমাধানের জন্য যে ধীরতা প্রয়োজন, তাহা যদি ইমাম সাহেবের মধ্যে থাকিত, তাহা হইলে তিনি নিজেই তাহার নিকট বয়াত হইতেন। ইমাম সাহেব যেন খেলাফতের দাবি ত্যাগ করেন, খেলাফত ব্যতীত আর সকল কিছুই তিনি পাইবেন। হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু সাহেব শান্তি ফিরাইয়া আনিবার খাতিরে সন্ধির প্রস্তাব গ্রহণ করিলেন, এক সত্যে যে মুয়াবিয়া তাহার জীবন দশায় পর্যন্ত খলিফা থাকিবেন। মুয়াবিয়ার মৃত্যুর পর হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু সাহেব খলিফা নির্বাচিত হইবেন। মুয়াবিয়া এই প্রস্তাবে সম্মত হইলেন। ইমাম সাহেবদের জীবনযাত্রা নির্বাহের জন্য খোরাসন প্রদেশের রাজত্ব তাহাদের জন্য বরাদ্দ করা হইল। খেলাফতের দাবি ত্যাগ করিয়া ইমাম সাহেবগণ কুফা হইতে মদিনায় আবার ফিরিয়া আসিলেন। মদিনার মুসলমানগণ নবী দৌহিত্যকে খলিফা হিসেবে দেখিতে না পাইয়া আফসোস করিতে লাগিলেন এবং ইমাম সাহেব রাদিয়াল্লাহু তাআলাহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক প্রতিনিধি হিসাবে গ্রহণ করিয়া ইমামের মর্যাদায় প্রতিষ্ঠিত করিলেন। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু সাহেব হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশীয় হিসাবে যে সম্ভ্রম ও জনগণের শ্রদ্ধা পাইয়া আসিতেছিলেন, মুয়াবিয়া তাহাতে অসন্তুষ্ট ছিল। হজরত আলী করমল্লাহু ওয়াজহু হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হিসাবে যে সম্মান পাইয়া আসিতেছিলেন, তাহাই ছিল বস্তুত মুয়াবিয়ার ঈর্ষার কারণ।
হজরত আলী করমল্লাহু অজুর খেলাফত গ্রহণ করিবার পর হইতেই তাই মুয়াবিয়া দামেস্কের মসজিদে খুতবা পাঠ করিবার সময়ে খলিফার সমালোচনা করিতেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু যদিও সিংহাসনের দাবি ত্যাগ করিয়া কুফা হইতে মদিনায় গমন করেন, মদিনাবাসী তাহাকে যে সম্মান প্রদর্শন করেন, ইহাতে মুয়াবিয়ার সংখ্যা বাড়িয়া যায়। তাই খেলাফতের দাবিতে যাহাতে নবী বংশের কেহ আর আসিতে না পারে, তাই মুয়াবিয়া কুটচালের আশ্রয় গ্রহণ করেন। হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহুকে আততায়ী ধারা ২০ প্রয়োগে হত্যা করা হয়। মুসলিম সমাজের এই দুঃখজনক পরিস্থিতিতে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু সাহেব একা হইয়া পড়িলেন। কিন্তু এই অবস্থা প্রতিকারের সৈন্যবল বা অর্থবল তাহার ছিল না। মুসলিম খেলাফত তখন মিশরের পশ্চিম সীমানা হইতে পারস্যের এই বিশাল সাম্রাজ্যের বিপুল অর্থ ও জনবল সবেই মুয়াবিয়া ও তাহার অনুগতদের অধীন। তাহাদের সতর্ক দৃষ্টির আড়ালে কোনরূপ বিদ্রোহ দুঃসাধ্য। এত দশপ্তেও মুয়াবিয়া সকল সময়ই হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু এর উপর প্রখর দৃষ্টি রাখিতে লাগিলেন। তিনি তাহার শেষ ষড়যন্ত্রের জাল বিস্তার করিতে লাগিলেন, যাহাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহুকেও খেলাফতের দাবি হইতে বিচ্যুত করিয়া নিজ পুত্র এজিদকে সিংহাসনে বসানো যায়। মুয়াবিয়া বুঝিতে পারিয়াছিলেন যে তাহার পুত্রের খেলাফত প্রাপ্তির বিরুদ্ধে যদি কখনো কোনো দাবি উত্থাপিত হয় বা সশস্ত্র যুদ্ধ হয়, তাহা হইবে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু সাহেবকে কেন্দ্র করিয়া। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু সাহেবের সহিত সম্পাদিত সন্ধি চুক্তির খেলাপ করিয়া মুয়াবিয়া নিজ পুত্র এজিদকে যুবরাজ ও তাহার সিংহাসনে উত্তরাধিকারী হিসাবে জীবনদশাতেই ঘোষণা দান করেন, যাহাতে এজিদের সিংহাসন প্রাপ্তিতে বিঘ্ন না ঘটে। ইমাম সাহেবদের প্রতি এই আচরণে মদিনাবাসী বিক্ষুব্ধ হইলেন। মদিনায় নিযুক্ত মুয়াবিয়ার শাসনকর্তা মুয়াবিয়াকে যথাসময়ে এই বিক্ষুব্ধ অবস্থার কথা জানাইলেন। অবস্থা স্বচক্ষে দেখিবার জন্য হজের নাম করিয়া মুয়াবিয়া স্বয়ং মক্কার পথে মদিনায় উপস্থিত হইলেন। মুয়াবিয়া মদিনায় উপস্থিত হইলে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু সাহেব অন্যান্য বিশিষ্ট ব্যক্তির সহিত মুয়াবিয়াকে নগরে প্রবেশকালে সংবর্ধনা জানাইতে গেলেন। সেখানে সর্বসমক্ষে মুয়াবিয়া হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহুর সহিত ধৃষ্টতাপূর্ণ আচরণ করেন। নেতৃবর্গ মুয়াবিয়ার রুদ্ধ আচরণে সস্তিপ্ত হইয়া স্থান ত্যাগ করিলে মুয়াবিয়া সাধারণ লোকদের লইয়া এক সভা আহ্বান করিলেন। সেই সভায় তিনি নিজ পুত্র এজিদের পক্ষে আনুগত্য আহ্বান করিলেন। সাধারণ নাগরিকগণ চুপচাপ রহিলেন। মনোত্যায়ী সম্মতির লক্ষণ বলিয়া মুয়াবিয়া গ্রহণ করিলেন। অতঃপর মুয়াবিয়া মক্কা গমন করিলেন। হজের পর তিনি নাগরিকদের এক সাধারণ সভা আহ্বান করিলেন। সবাই তিনি নিজ পুত্র এজিদের গুণগান করিয়া তাহার পক্ষে আনুগত্য আহ্বান করিলেন। এই সভায় হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাহু স্ব স্ব স্থানে মুয়াবিয়ার প্রহরী দ্বারা বেষ্টিত রহিলেন। তাহারা কেহই কোনো কথা বলিতে পারিলেন না। মক্কার জনসভায় তিনি কথা বলিলেন যে মদিনার জনগণ এজিদের নামে আনুগত্য প্রকাশ করিয়াছে। মক্কা ও মদিনায় এইভাবে প্রহসনের মাধ্যমে এজিদের পক্ষে তিনি আনুগত্য গ্রহণ করিয়া স্বীয় পুত্রকে সিংহাসনের উত্তরাধিকার ঘোষণা করিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এজিদ সিংহাসনে আরোহণ করিয়াই আদেশ জারি করিল, হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহুকে এজিদের আনুগত্য স্বীকার করিতে হইবে। অন্যথায় মদিনার শাসনকর্তাকে বলা হইল যেন হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু সাহেবের ছিন্ন মস্তক তাহার নিকট প্রেরণ করা হয়। হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু এর মৃত্যুর পর হইতেই
হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব রাজনীতি হইতে দূরে সরিয়াছিলেন। এক্ষণে এজিদের এইরূপ উদ্ধতাপূর্ণ আচরণে তিনি খুবই ব্যথিত হইলেন। অন্যায়ের নিকট মাথা নোয়ানো অসঙ্গত বোধ করিলেন। এজিদের বশ্যতা স্বীকার করিয়া নিজের নিরাপত্তা চাহিলে তাহার নিকট আল্লাহ তাআলার যে বেলায়েত হজরত আলী করমল্লাহু ওজুর এর তাহার বেরাতা হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক রক্ষিত হইয়াছিল, তাহার প্রতি অবমাননা করা হয়। তাই তিনি ইহার প্রতিবিধান করিবার জন্য সংকল্পবদ্ধ হইলেন। প্রতিকার করিতে হইলে যে লোকবল ও সম্পদ প্রয়োজন তাহা মদিনায় ছিল না বিদায় তিনি মক্কা গমন করিতে মনস্থ করেন। যাত্রার পূর্বে তিনি প্রিয় নানা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় বসিয়া সারা রাত্রি অশ্রুপাত করিলেন। এই মহা সংকটে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাগ্রত পবিত্র আত্মার নিকট কর্তব্য সম্পর্কে নির্দেশনা চাহিলেন। এইরূপে কাঁদিতে কাঁদিতে নিদ্রামগ্ন হইলেন। নিদ্রামগ্ন অবস্থায় স্বপ্নে দেখিলেন প্রিয় নানা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার মস্তক করে নিয়া বসিয়া আছেন। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবকে বলিলেন, যত কঠিন বিপদেই হোক না কেন ভাঙ্গিয়া পড়িও না। মনে রাখিও তুমি বেশি দিন দুনিয়ায় থাকিবে না, অতি শীঘ্রই আমার নিকট চলিয়া আসিবে। এই অস্থায়ী জীবনের সুখ ও আরামের জন্য দুর্নীতি ও অদমের নিকট মস্তক অবনত করিও না। সেই দিন ছিল 3 শাবান। স্বপ্নাদেশ প্রাপ্তির পর হজরত ইমাম সাহেবের সকল দ্বিধা ও ভয় কাটিয়া গেল। পরদিন সকালে সকলের নিকট হইতে বিদায় লইয়া সপরিবারে মক্কায় রওনা হইয়া গেলেন। মদিনার আবাল বৃদ্ধ বনিতা কাঁদিতে কাঁদিতে হজরত ইমাম সাহেব ও তদীয় পরিবারকে বিদায় দিয়া আসিল। জন্মভূমি হইতে ইহাই ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের শেষ বিদায়। মক্কায় আসিয়া হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব মুসলিম নামক একজন বিচক্ষণ লোককে দূত হিসাবে প্রেরণ করিলেন। জানিতে চাহিলেন কুফার আদিবাসীগণ এক্ষণে ইমাম পরিবার বর্গের প্রতি অনুগত থাকিবে না এজিদের প্রতি আনুগত প্রদর্শন করিবে। কুফায় হজরত আলী করমল্লাহু ওজু এর রাজধানী থাকার কারণে সেখানে ইমাম পরিবারের প্রতি সহানুভূতিশীল লোক তখনও ছিল বলিয়া হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব আশা করিতেছিলেন। মুসলিম কুফায় আসিয়া হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বয়াত গ্রহণের সম্ভাবনা যাচাই করিয়া দেখিতে গিয়া বুঝিতে পারিলেন অগণিত লোক হজরত ইমাম সাহেবের পক্ষে রহিয়াছেন। তিনি হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের পক্ষে বায়াত প্রদান করিলেন। ওই সময় নোমান বশির ছিলেন এজিদের পক্ষে কুফার শাসনকর্তা। তিনিও ইমাম বংশের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বনি উমাইয়াগণ ইহা বুঝিতে পারিয়া এজিদকে পত্র লিখিল। ইহাতে এজিদ অবিলম্বে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নামক এক ব্যক্তিকে কুফার নতুন গভর্নর করিয়া নোমানকে পদচ্যুত করিলেন। ইবনে জিয়াদকে এজিদ হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি মুসলিম এবং প্রাক্তন গভর্নর নোমান বশির উভয়ের গদ্দান লইবার হুকুম দান করিল। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বায়াত যে সকল লোক গ্রহণ করিয়াছে তাহাদেরও শিক্ষা দেবার জন্য এজিদ ইবনে জিয়াদকে হুকুম দিল। ইবনে জিয়াদ অবিলম্বে কুফায় যাইয়া প্রাক্তন গভর্নর ও মুসলিম উভয়কে বন্দী করিতে সক্ষম হইলেন। মুসলিমের গদ্দানও লওয়া হইল। ইবনে জিয়াদ পরদিন কুফায় নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের ডাকিয়া এক সভা আহ্বান করিলেন। জিয়াদ বলিল, আপনাদের কীর্তিকলাপ আমি সবই জানিতে পারিয়াছি। কে কে মুসলিমের নিকট হজরত ইমাম হোসেনের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের নামে বায়াত হইয়াছেন তাহা জানিতে বাকি নাই, কিন্তু এইবারের জন্য ক্ষমা করা হইল। তাহারা এই মুহূর্তে ইমাম হোসেনের বায়াত ভঙ্গ করুক, পুনরায় এজিদের বশ্যতা স্বীকার করুক, অন্যথা তাহাদের একে একে পিষিয়া মারা হইবে। তাহাদের পরিবারের কাহারও কোনো চিহ্ন রাখা হইবে না। ইবনে জিয়াদের এই হুমকির মুখে কুফাবাসী মত পাল্টাইয়া ফেলিল।
এদিকে মুসলিম প্রথম দিকে কুফাবাসীর মধ্যে যে উৎসাহ ও সাড়া দেখিয়াছিলেন তাহা জানাইয়া হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেবকে কুফায় গমনের জন্য একাধিক পত্র লিখিয়াছিলেন। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু মাত্র অল্প কয়েকজন সঙ্গী লইয়া কুফায় অগণিত সমর্থকদের সাথে মিলিত হইবেন এই আশায় কুফার উদ্দেশ্যে মক্কা হইতে ত্যাগ করিলেন। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেব যখন পথিমধ্যে তখনই মুসলিম বন্দী হইয়াছেন ও তাহার শিরচ্ছেদ হইয়াছে, নতুন গভর্নর জিয়াদের অত্যাচারের হুমকিতে কুফাবাসী হজরত ইমাম সাহেবের পক্ষ ত্যাগ করিয়াছে। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেব এই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে কিছুই জানিতেন না। তিনি কুফার পথে অগ্রসর হইতে লাগিলেন। তিনি কুফার সর্বশেষ অবস্থা জানিতে পারিলেন যখন তিনি কুফা হইতে মাত্র একদিনের পথ দূরে এই স্থানে হোন নামক একজন এজিদ সেনাপতির সহিত হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেবের সাক্ষাৎ হইল। ইমাম সাহেবকে হোর জানাইল সে যদিও এজিদের বেতনভুক্ত কর্মচারী, তথাপি ইমাম সাহেবের প্রতি শ্রদ্ধা পোষণ করে। সে তাহাকে আরও জানাইল ইমাম সাহেব মক্কা ত্যাগ করা হইতে পথিমধ্যে তাহার ও তাহার দলের প্রতিদিনকার ঘটনায় এজিদ গুপ্তচর মাধ্যমে জানিয়া থাকে। ইতিমধ্যেই মুসলিমের মৃত্যুদণ্ড হইয়াছে এবং কুফাবাসী তাহাদের আনুগত্য পরিবর্তন করিয়াছে। এই অবস্থায় মাত্র কিছু সংখ্যক লোক লইয়া কুফায় পৌঁছাইলে ইবনে জিয়াদের হাতে নিধন হইবার সম্ভাবনাই বেশি। হোর বলিল তাহার উপর হুকুম ইমাম সাহেবকে বন্দী করা, কাজেই এই অবস্থায় আপনাকে আমি ছাড়িয়া দিতে পারি না। তাহা হইলে আমার গদ্দান যাইবে, বরং রাত্রির অন্ধকারে আপনি কাফেলাসহ অন্যত্র চলিয়া যাইবেন, যেন সকলেই বুঝতে পারে যে আমি কিছুই জানিতে পারি নাই। অধিক রাত্রিতে হোর অদৃশ্য হইয়া গেল। পরবর্তীতে হোর তাহার সৈন্যদল সহ ইমাম বাহিনীর সহিত যোগ দিয়াছিল। কাফেলা ভিন্ন পথে চলিতে লাগিল। সেই সীমাহীন মরুভূমির মধ্যে নাবিকেরা বা পথ প্রদর্শকরা দিক হারাইয়া ফেলিল। সারা রাত্র পথ চলিয়াও সকালে উঠিয়া দেখিল তাহারা পূর্বের সেই স্থানেই ফিরিয়া আসিয়াছে। ক্লান্ত উষ্টগুলি সেই স্থানে শুইয়া পড়িল, আর উঠিতে চাহিল না। কোন কোন ঘোড়ার পাও মরুভূমিতে ডাবিয়া গিয়াছে। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেবের মনে পড়িয়া গেল প্রিয় নানা হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে জানাইয়া গিয়াছেন যে যে স্থানে তাহার গোড়ার পা মরুভূমির বালিতে ডাবিয়া যাইবে সেই স্থানেই কারবালার প্রান্তর, আর সেই ঊষর প্রান্তরেই তাহাকে বুকের লুণ্ড ঢালিয়া প্রাণ দান করিয়া বেলায়েত ও ইসলামের সত্যকে রক্ষা করিতে হইবে। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্থানে শিবির স্থাপন করিবার জন্য আদেশ করিলেন। পরদিন শিবির উঠাইবার পূর্বেই জানিতে পারিলেন 4 সহস্র সেনাদল লইয়া আমর নামক একজন এজিদ সেনাপতি ইমাম সাহেবের ওই স্থান ত্যাগ করিবার সকল পথ আগলাইয়া রাখিয়াছেন। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেব বুঝিতে পারিলেন যে সংঘর্ষ অনিবার্য। তিনি যুদ্ধাবস্থানের জন্য পরীক্ষা খননের আদেশ দিলেন। ইহারই মধ্যে সেনাপতি আমর এক পত্রে সন্ধির প্রস্তাব দিয়া জানাইলেন ইমাম সাহেবকে খেলাফতের দাবি ত্যাগ করিতে হইবে ও এজিদের আনুগত্য স্বীকার করিতে হইবে। উত্তরে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেব জানাইলেন, তুমি আমাকে মদিনায় ফিরিয়া যাইতে দাও, সেখানে গিয়ে আমি বাকি জীবন আল্লাহর নাম জপ করিতে করিতে কাটাইয়া দিব। না হয় তোমাকে খলিফা এজিদের নিকট লইয়া চলো। আমর গভর্নর ইবনে জিয়াদকে সকল কিছু জানাইয়া পত্র লিখিল। পত্রের উত্তরে জিয়াদ সেনাপতি আমরকে লিখিয়া পাঠাইল ইমাম সাহেবকে যেন তাহার নিকট প্রেরণ করা হয়। ইবনে জিয়াদের নিকট ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেবকে এজিদের নামে বায়াত হইতে হইবে। ইবনে জিয়াদের এই দৃষ্টতাপূর্ণ আচরণ হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ক্ষুব্ধ হইলেন। অতএব যুদ্ধ অত্যাশূন্য হইয়া উঠিল। 9 মুহররম আমরের সহিত সীমারের সৈন্যদল যোগদান করিল।
ওই দিনেই হিজাজ নামক আরও একজন সৈন্য আসিয়া ফোরাত নদীর তীর দখল করিয়া রাখিল এবং হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেবের শিবিরে পানি দিতে অস্বীকার করিল। ঊষর মরুভূমিতে পানি বিহনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্য হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শিবিরে হাহাকার পড়িয়া গেল। নারী ও শিশুরা কন্দন করিতে লাগিল। ৯ মুহররমের দিবাগত রাত্রিকে আশুরা রাত্রি বলা হয়। সেই আশুরা রাত্রিতে কেহই আহার গ্রহণ করিলেন না। আসন্ন যুদ্ধের পরিণতি হিসাবে সকলের এই মৃত্যু অবধারিত, তাই সকলেই কলেমা শাহাদাত পাঠ করিতে লাগিলেন। এই রাত্রিতে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাহেব হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখিলেন। তদীয় পবিত্র চেহারা মুবারক বিশুষ্ক ও শোক মলিন। তদীয় হস্ত মুবারকে একটি বোতল, বোতলে লাল রং আর জলীয় পদার্থ। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানিতে চাহিলেন, উক্ত বোতলে কি আছে? হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, এইমাত্র আমি কারবালা হইতে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর মর্মান্তিক শাহাদাত বরণ দেখিয়া আসিলাম। এই বোতলে তাহারই পবিত্র রক্ত রক্ষিত আছে। প্রিয় জাকিরানা শেখান ও তরিকতপন্থী সকল ভাই এবং বোনেরা, এতক্ষণ বিশ্বলি হজরত পীর কেবলা জান হুজুর সাহেবের 23 খণ্ড পবিত্র নসিহত শরীফের মধ্যে 9ম খণ্ড পবিত্র নসিহত শরীফ, নাম হচ্ছে মুহররম। এই নসিহত শরীফের কিছু অংশ আমি আপনাদের পড়ে শোনালাম। ইনশাআল্লাহ পরবর্তীতে এর বাকি অংশ আপনারা শুনতে পারবেন। পর্যায়ক্রমে এই পবিত্র নসিহত শরীফটি 10ই মুহররম পর্যন্ত আপনাদের পুরোপুরিভাবে শোনানোর জন্য আমি চেষ্টা করব। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যকে শোনানোর জন্য, যাতে কারবালার সঠিক ইতিহাস ও তাৎপর্য সম্পূর্ণ ঘটনা সে জানতে এবং বুঝতে পারে। আপনাদের নিকট অনুরোধ থাকবে কেবলা জান হুজুর সাহেবের এই নসিহত শরীফ নিয়ে কেউ কখনো কোনো দিন কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং কোনো বাজে মন্তব্য করবেন না। প্রথম পর্বের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।